নমস্কার দর্শক বন্ধু, অঞ্জনা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমার অফিস ছুটি আছে, তো আমি বেরিয়ে পড়েছি আজকে রোহিণীর দিকে। তো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তো তোমরা আমার ব্লগের সঙ্গে থাকো। আর এখন আমি আছি খাপড়েলের পেট্রোল পাম্পে, আর এখান থেকে আমি বেরিয়ে যাব পাহাড়ের দিকে। সো চলো, সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সো বেরিয়ে পড়েছি। সামনে পড়েছে শিমুলবাড়ি গ্রাম। সামনে আশেপাশে দেখতে পাচ্ছ চা বাগানে ভরা, কি সুন্দর সবুজ, বেশ মনটা ছুঁয়ে যায় আর কি। সামনে দুটো রাস্তা পড়ে গেছে, একটা চলে গেছে মেডিকের দিকে, আর একটা কাশিয়াঙের দিকে। সো আমরা কাশিয়াঙের রাস্তা হয়ে যাচ্ছি। জাস্ট পাহাড়ে ঢোকার মুখে এই ভিউটা, জাস্ট ওয়াও। খুবই সুন্দর এই ভিউ, তোমরা দেখতে পাচ্ছ। দুপাশে চা বাগান, দুপাশে বাগানে ভরা, সবুজ বাগানে ভরা, আর হচ্ছে সামনের দিকে পাহাড় দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউ লাগছে, সেটা বলার মতো নয়। তো বন্ধু, আমি পৌঁছে গেছি কোটিধারা ভিউ পয়েন্টে। তো এখানকার ভিউ পয়েন্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তো তোমরা অবশ্যই দেখো। वाओ, क्या नज़ारा है सीरियसली। জার্সি, এটা হচ্ছে কোটিধারা ভিউ পয়েন্ট। অনেকে এখানে বসে টাইম পাস করছে, অনেকে এখানে হয়তো ঘুরতে আসে। এত সুন্দর ভিউ, শান্তি পরিবেশ, আর পাহাড়ের নিচেই চা বাগান, আর এই সাইডটা পুরো চা বাগানে ভরা। সুন্দর সুন্দর চা বাগান সবুজে ভরে আছে। এর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোহিণী লেক। তো এটাতে আমরা যাব পরে। এই যে এখানে আন্টিরাও এসছে, এখানে হয়তো ঘুরতে ওরা এসেছে, ওরা ছবি টবি তুলছে এখানে এসে দাঁড়িয়ে। ওয়াও, আর আমি এখানে দেখো কি করছি। পাহাড়ের পরিবেশটা এতটাই ভালো, যেন মনটাকে ছুঁয়ে দেয়। হুম, না 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 না, মন আমার খুশি হয়ে গেছে। দেখো এখানে আমার ফোনে নেটওয়ার্ক নেই, ঠিক আছে, ফোন কাজ করছে না, তাও আমি এখানে নাচানাচি করছি। কারণ পাহাড়ের দিকে আসলে মন আর একদম মন ভরে যায় আর কি। তো বিনা মিউজিক, বিনা মোবাইল, বিনা মোবাইল চালিয়ে আমি জাস্ট গান করছি, এখানে নাচানাচি করছি। সো এখানে আমি আমার যে পার্টনার ছিল, ওকে বললাম একটা আমার এরকম করে একটা ছবি তুলে দাও। আমি জাস্ট আসছি নিচে থেকে, ও আমার একটা ভিডিও করে দিল, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে সামনের দিকে যে রাস্তাটা গেছে, এর থেকে একটুখানি উপরে আরেকটা ভিউ পয়েন্ট আছে। তো আমরা এখানে যাচ্ছি। ওয়াও, এই যে গাছগুলো দেখা যাচ্ছে না, এগুলো পুরো চা বাগানে ভরা। সামনে গিয়ে একটা মন্দির পড়েছে আবার। এই যে মন্দিরটাকে ক্রস করব, ক্রস করে এই যে উপরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কাশিয়াং। এখান থেকে পুরো কাশিয়াং সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখানে গিয়ে একটু দাঁড়াবো। এটা হচ্ছে, এটাও কোটিধারা ভিউ পয়েন্ট। দেখো কি সুন্দর সবুজে ভরে আছে, খুবই ভালো লাগছে এখানে এসে। আর ছুটি দিন বলে কথা, খুব ভালো লাগলো। সিরিয়াসলি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে কিন্তু, ঠিক আছে। এখানে আমি 2-3টে ছবি তুলেছি, জাস্ট টাইম পাস করছি আর কি। লা 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 লা, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এটা আমাদের শিলিগুড়ি থেকে খুব একটা দূরে নয়, 40 মিনিটের রাস্তা এখান থেকে কোটিধারা ভিউ পয়েন্ট। বাইকে তো আরও কাছে, হাফ-অ্যান-আওয়ারের মধ্যে আমরা জাস্ট পৌঁছে যেতে পারবো। খুব কম সময়ে এই ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেছি। আর এখানে বসার জায়গা আছে, তোমরা এসে যদি টাইম পাস করতে চাও টাইম পাসও করতে পারো এখানে এসে। যাদের মন ভালো নেই বা মন ভালো থাকে না, তারা অবশ্যই এসে এরকম করে এরকম জায়গাতে একটু এসে
একটু বসো, মন ভালো থাকবে। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি রোহিণী লেক, সব তোমাদের ভালো সঙ্গে শেয়ার লাগবে করবো সব। রোহিণী লেকে গিয়ে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব রোহিণী লেকের দিকে। বেশি বেশ এই যে এখানটা লোকাল হবে হয়তো। জাস্ট আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে রোহিণী লেকের আচ্ছা দিকে।